আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত দর্শক, আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ভিডিওটি হচ্ছে আমরা কিভাবে আমাদের মোবাইল ফোনটি কম্পিউটারে রূপান্তরিত করতে পারবো খুব সহজেই একটি অ্যাপসের মাধ্যমে, এবং অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে আমাদের মোবাইল ফোনটি কম্পিউটারে রূপান্তরিত করতে পারবো। খুবই সহজ, আপনারা জাস্ট কিছু স্টেপ ফলো করুন, তাহলেই হয়ে যাবে। সর্বপ্রথম যেটি করতে হবে, অবশ্যই প্লে স্টোরে আপনাকে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। এর জন্য আমরা প্লে স্টোরে চলে গেলাম। সার্চ বারে গিয়ে আমি একটি অ্যাপসের নাম লিখব। আপনারা এই অ্যাপসটির নাম লিখবেন। আপনারা অবশ্যই অ্যাপসটির নামটি ভালো করে লক্ষ্য করে দেখবেন। এই যে অ্যাপসটি, তো অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করা আছে অলরেডি, আমি মাত্র ইনস্টল করলাম। এটা 10 মিলিয়ন প্লাস ডাউনলোডস। তো আপনারা বুঝতেই পারছেন 4.3 রেটিং আছে, এটার 47K রিভিউ। তো আমি মাত্র ইনস্টল করলাম। জাস্ট ইনস্টল করার পর আপনাকে ডাউনলোড করে প্লে করতে হবে। প্লে করলে আপনাকে অবশ্যই মোবাইলটি রোটেট করে ফেলতে হবে, যেহেতু এটা কম্পিউটার হয়ে যাবে। আপনার মোবাইল ফোনটি থেকে এটা কম্পিউটার রূপান্তরিত হবে, এরকম কিছু ইন্টারফেস আসবে। এরপর জাস্ট উইন্ডোজ 7 হিসাবে এটা রূপান্তরিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন পিসি যেভাবে চালু হয় স্টার্টিং উইন্ডোজ, এইভাবেই কিন্তু আমাদের পিসি ওপেন হয়। ঠিক এইভাবেই কিন্তু এটা হচ্ছে, এবং কি একটা আওয়াজও হবে যখন এটা উইন্ডোজ হিসেবে চালু হবে। আমাদের যে উইন্ডোজের যে আওয়াজটা বা একটা আওয়াজ হয় সেটা কিন্তু হবে। আমি এখানে কোনো আর কিছু করব না, জাস্ট উপরে যে একটা চিহ্ন গেস্ট হিসেবে আমি এটা ওপেন করব। জাস্ট এই যে আপনার ইন্টারফেসটা দেখে নিন, যে একটা আওয়াজও কিন্তু হয়েছে, জাস্ট ওয়াও। তা আপনারা কিন্তু চাইলে আপনাদের হাতের স্মার্টফোনটি এই যে দেখুন সম্পূর্ণ কম্পিউটার হয়ে গেছে। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এখানে কি রিফ্রেশ সিস্টেম আছে? না, এটা যেহেতু মোবাইল, এজন্য এখানে কোনো রিফ্রেশ সিস্টেম দরকার নেই, এবং এই সম্পূর্ণটাই কিন্তু কম্পিউটারে। দেখুন আমাদের কম্পিউটারে যখন আমরা এইভাবে ক্লিক করি, সম্পূর্ণ প্রসেসটা কিন্তু এই যে এরকম থাকে। যেমন কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, আর ডকুমেন্ট ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আছে সেটা। আমি কিন্তু যদি আপনাদের একটু লক্ষ্য করে দেখাই, এখানে কিন্তু ব্রাউজিং সিস্টেমও আছে। আপনারা চাইলে আপনাদের ক্যামেরাটি ব্যবহার করতে পারেন। আমি যদি ক্যামেরাতে ক্লিক করি, কিছু পারমিশন চাবে। হ্যাঁ, এই তো পারমিশন চেয়েছে, আমি জাস্ট অ্যালাউ করে দিচ্ছি। এরপর কিন্তু দেখুন ক্যামেরাটি কিন্তু চলতেছে। তো আমি এটা ক্রস পয়েন্ট থেকে কেটে দিব। এরপর এখান থেকে ক্লিক করে আমি ক্রোমে ক্লিক করছি। আমি যদি ক্রোমে ক্লিক করি, দেখুন সম্পূর্ণ এখানে ধরুন আমি সার্চ বারে এসে সার্চ করলাম ইউটিউব লিখে। উদাহরণত আমি ইউটিউব লিখলাম। ইউটিউব লিখে সার্চ বারে এন্টার করলে এই যে দেখুন ইউটিউবের মতো সম্পূর্ণ কিন্তু চলে আসছে। মানে ক্রোমটা কিন্তু সম্পূর্ণ কম্পিউটারের মতো চলতেছে। প্রথমে হয়তো আপনার কাছে কোনো ভিডিও আসতে নাও পারে, বাট আপনাকে সার্চ দিতে হবে। আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছি। আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু এইভাবে হয়ে যাবে। খুব সিম্পল, জাস্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আপনারা ইনস্টল করে প্লে করলে ব্যাস কম্পিউটার। মোবাইল থেকে আপনারা চাইলে যে কোনো কাজ করতে পারেন। এই যে আমাদের স্ক্রিনটা কিন্তু চলে এসেছে, এবং কি আমরা এখানে সার্চ দিলাম। দেখুন কম্পিউটারের মতোই কিন্তু সম্পূর্ণ। এই যে প্রথমেই বলছিলাম, যে একটা কথা বলছিলাম, যে এখানে সার্চ না ছাড়া হবে না। আমরা যদি এখানে আসার পর আমরা এখানে গজল লিখে একটা সার্চ দিই, ধরুন আমি গজল লিখে সার্চ দেওয়ার পরে দেখুন ভিডিও চলে আসবে। আর এটা হচ্ছে নিয়ম, প্রথমে আসার পর একটু সার্চ দিতে হবে, এটা পিসির ক্ষেত্র। এই যে দেখুন ভিডিও চলে এসেছে, জাস্ট ওয়াও। আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, যেহেতু কপিরাইটের বিষয় আছে, জাস্ট আমি একটু প্লে করে শোনাচ্ছি। কিন্তু সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। আমি কপিরাইটের জন্য হালকা একটু শোনাবো আপনাদেরকে। আচ্ছা, এখানে বিজ্ঞাপন চলে এসেছে, আমি আর আপনাদেরকে দেখাবো না। আপনারা আশা করি বুঝতে পারছেন। এই যে ওপরে যে ক্রস বাটন আছে, ওরা পিসির মতো এইভাবে এখানে ক্লিক করবো। আপনারা চাইলে এখানে মাউস ব্যবহার করতে পারেন ওটিজির সাহায্যে। 20 থেকে 30 টাকা নেবে একটা ওটিজি কিনে, মাউসের সাহায্যে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখানে কম্পিউটার আমরা যদি ক্লিক করি দুইবার, তাহলে কিন্তু কম্পিউটারের মতোই এখানে ফুল স্ক্রিন। এই যে এখানে আমাদের কোনো হার্ড ডিস্ক নেই, মোবাইল থেকে হার্ড ডিস্ক নিয়ে এখানে দেখাচ্ছে। বাট আমার মোবাইলের মেমোরিটা 128 জিবি, তবে এখানে দেখাচ্ছে 29 জিবি হিসেবে। সরি, আমার এই মোবাইলের মেমোরিটা 64 জিবি, বাট এখানে দেখাচ্ছে 29 জিবি। বাট এটা আমি বুঝতে পারছি না কেন। তবে এখানে সিস্টেম বক্সে কোনো ফাইল টাইল নেই, মানে এখানে কিচ্ছুই নেই। ওদের সব খালি, যেহেতু এখানে কিছু নেই। আমাদের কাজ হচ্ছে, আমরা যদি এখানে কোনো অন্যান্য প্রোগ্রামে কাজ করতে চাই, যেমন মেবি ইউটিউবে বা আদার্স কাজ করতে চাই, বা পিসি শিখতে চাই, যারা পিসি নতুন ইউজার তারা কিন্তু অবশ্যই এইভাবে শিখতে পারবেন খুব সহজে। এখানে কিন্তু শাটডাউন সিস্টেম আছে এবং রেজিস্টার্ড সিস্টেম আছে। আমি যদি এখানে ক্লিক করে দেখাই,
থ্রি ডটে আমরা এখানে দেখতে পারবো লগ অফ, রেজিস্টার্ড, সুইচ, ইউজার। এখানে আবার অল প্রোগ্রামে ক্লিক করে কিন্তু আমরা অসংখ্য অ্যাপস দেখতে পাবো যেগুলো আমাদের মোবাইলে। এখানে একটা বিষয় লক্ষ্য করে দেখেন, আমার মোবাইলে যে অ্যাপসগুলো আছে সম্পূর্ণ অ্যাপসগুলো কিন্তু এখানে দেখাচ্ছে কম্পিউটার হিসেবে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে ইউটিউব, আমার দারাজ টারাজ, তারপর পাশাপাশি আমার যে বিকাশ, আমার এখানে বিকাশ একটি এজেন্ট সিম আছে এটার মধ্যে। আমি যদি এখানে এজেন্টটা লক্ষ্য করতে পারছি যে আছে, আমি যদি এটার উপরে ক্লিক করি আমি কিন্তু দেখতে পাবো যে আমার এটা পিসি থেকে মোবাইলে কনভার্ট হয়ে গেছে। যেহেতু এটা মোবাইলে কনভার্ট, এখন কিন্তু বর্তমানে মোবাইলে চলে এসেছে। আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, আমি জাস্ট এখানে ক্লিক করলাম, আবার পিসিতে আসলাম। এখন বিষয় হচ্ছে আমি এইভাবে আসি, এখন আমি কীভাবে বের হবো? আমি তো এখানে অ্যাপসে ক্লিক করলে আমাকে অ্যাপসে নিয়ে যাওয়া হচ্ছে, বাট পিসি থেকে আমি মোবাইলে কীভাবে ফিরে আসবো? এর জন্য যেটা করতে হবে, জাস্ট আমরা মোবাইলে যেভাবে ক্লিক করি এই যেখান থেকে, ব্যাস এখানে যখন আমরা ক্লিক করব আমাদের মোবাইলে চলে আসবে, ঠিক আগের মতো হয়ে গেছে। দেখুন খুব সহজ একটা সিম্পল বিষয়। আবার যখন আমরা যাব জাস্ট অ্যাপসে ক্লিক করব, অ্যাপসে ক্লিক করলেই কিন্তু আমাদের পিসি হয়ে যাবে, এবং পাশাপাশি আবার এখানে ক্লিক করলে মোবাইল হয়ে যাবে। খুবই সিম্পল বিষয়, এভাবে স্টেপ ফলো করে আপনারা খুব সহজেই কিন্তু পিসিতে কনভার্ট করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের বাকিটুক আবার প্রয়োজনে বুঝিয়ে দিব। ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার।